হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওয়া দিনদারি মাল্লার ভাই বাদজির সাহাবী বললেন একদিন আমি মদিনা রাস্তা দিয়ে দৌড়াই, মদিনা রাস্তা দিয়ে যখন চলতে শুরু করি হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পাই দিনের নবী দয়াল নবী বিশ্ব নবী আমার সামনে মদিনা রাস্তায় দাঁড়িয়ে পড়ল গো। আল্লাহ নবী দাঁড়িয়ে গেল, আমি সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে সালাম দিলাম, আল্লাহ নবী আমার সালামের জবাব দিয়ে দিল। আমি এই সময় দাঁড়িয়ে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাপকে আপনার পায়ে আমি কুরবান বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা প্রশ্ন আবার মনের কোণে উকি ঝুঁকি মারে, কারোর কাছে জানতে পারি না কে ভুল বলবে নাকি ঠিক বলবে গো। এজন্য আজ আমি নবীর কাছে ছাড়া চলবো না, হুজুর আপনার কাছে শুনতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর জমিন আসমান আল্লাহ তৈরি করলো, সারা বিশ্ব জগৎটাকে আল্লাহ তৈরি করলো, হাজারো সৃষ্টি জগৎ আল্লাহ বানালো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে আমার আল্লাহ পাক কোন জিনিসটাকে আগে তৈরি করেছে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরও জানার দরকার। আর এই কথাগুলো হাদিস যে কথাটাই শুনবো জানবে এটা নির্ভুল খাঁটি, এই কথাটাকে ভুলে গেলেই চলবে না। হুজুরি 2 ঘন্টা রস সব দিলির কোণে লিখে নেওয়া যাবে না বাবা। ছোট্ট দিল কতটা লিখবেন, মেমোরি ফুল হয়ে যাবে বাবা, সব ওয়াজ লেওয়া যাবে না। কিন্তু যে ওয়াজটা খাঁটি ওয়াজ, কোরআনের ওয়াজ, হাদিসের ওয়াজ, ওইটা বুকে লিখে নিতে হবে। জোরে বলুন, তবেই আমরা রাস্তা পাবো, বাঁচার পথ। আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাবাজিরা, যারা মজলিসে আসবেন নিয়ত করেছেন বাপ, শাবানের চাঁদের মাহফিল বাপ, তাতে আবার নবী দিবসের মাহফিল, অত্যন্ত দামি মূল্যবান মাহফিল বাপ। যারা আজকের মাহফিলে বসবে তাদের কপাল খুলে যাবে বাপ। কেন জানেন? আমি হাজার হাজার ওলি আল্লাহর জীবনীতে দেখেছি বাপ, তারা বলতেছেন সারা জীবন আল্লাহ 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 করেছি, আল্লাহ পাইনি। নবী 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 করে রাত কি রাত কেঁদে কেঁদে নামাজ পড়ে জিকির করে তাসবিহ পড়ে কাটিয়েছি, কপালে নবী জুটিনি, নবী পাইনি, খোদার কসম করে বলছি। কিন্তু একটা ছোট্ট নবী দিবসের মাহফিলে বসেছি, যে মাহফিলটা নবী দিবসের মাহফিল, এই নবী দিবসের ছোট্ট মাহফিলে বসেছি বাপ। মাহফিল শেষ হয়ে গেছে, বাড়ি গেছি, বাড়ি গিয়ে শুয়ে পড়েছি। রাতের অন্ধকারে মদিনার মাজার থেকে রাসূলুল্লাহ আমার কুড়ে ঘরে, আমার ঘরে এসেছেন, আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বলতেছেন, বাবা তুমি আমার নবী দিবসটাকে ভালোবেসেছো, আমি নবীও তোমাকে ভালোবেসেছি। জোরে বলুন কত বড় মাহফিল বাপ নবী দিবসের মাহফিল গুলো। এই মাহফিল গুলো হেলা খেলার মাহফিল নয় বাপ। পৃথিবীর উপরে, জমিনের উপরে নবী দিবসের মাহফিলের চাইতে দামি মাহফিল পৃথিবীতে আর দ্বিতীয় নেই বাপ। যত বড় মাহফিল আমরা দেই না কেন, যত বড় হুজুর আমরা আনি না কেন, নবী দিবসের মাহফিলের চাইতে দামি মাহফিল পৃথিবীতে আর নেই। অতএব সুযোগ এসেছে বাপ, সুযোগটাকে আমরা হাতছাড়া নষ্ট না করি বাপ। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করেন। এদিকে ওদিকে যারা দাঁড়িয়ে আছি বাপ, রসুলের আদবের খাতিরে নবীকে যদি ভালোবাসতে হয় নবীর মাহফিলে এসে বসতে হবে। নবী ভালোবাসি, নবী ভালোবাসি, বাড়ি বসে রয়েছি, বোর সঙ্গে গল্প করতেছি, চার দোকানে বসে চা খাচ্ছি, পাকামো করছি, বিড়ি খাচ্ছি, খৈনি খাচ্ছি, আর নবী ভালোবাসি? কিসের ভালোবাসা তোমার? আল্লাহর নবী কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যদি একটা বার তোমাদেরকে বলে, এই উত্তর বাগুন্ডির মুসলমানেরা কি ভালোবাসতিস আমাকে? পাড়ায় একদিন নবী দিবস হলো, তোর মতো মুসলমানরা কানাসি ঘুরে বেরিয়েছে, মাহফিলে যায়নি। আজও আমি নবী তোদেরকে ভালোবাসি না বাপ। তোরা আমার মাহফিল গুলো ভালোবাসিস নি, নবী দিবসের মাহফিলকে ইজ্জত করতে পারিনি। কিসের মুসলমান তো? নবী দিবসের মাহফিলকে ইজ্জত করা মানে রাসূলুল্লাহকে ইজ্জত করা। জোরে বলুন। এই মাহফিলের চোখ আছে বাপ, হেলা খেলার মাহফিল মনে করবেন না। নবী দিবসের মাহফিলটা যখন করবেন বড় আদবের সঙ্গে করবে। এই মাহফিলটার সঙ্গে সরাসরি মদিনার সংযোগ। জোরে বলুন। এই মাহফিলের সঙ্গে সরাসরি মদিনার যোগাযোগ বাপ। বিস্তারিত বলতে পারবো না, সময় যদি থাকতো। নবী দিবস কেন, কি কারণে নবী দিবস গুলো করা দরকার, বিশেষ করে বর্তমান সময়ে সারা পৃথিবী যখন নবীর বিরুদ্ধে কথা বলতেছে বাপ, নবীর চরিত্রের দিকে আঙুল উঁচু করতেছে বাপ। পৃথিবীর মুসলমানদের তো নবী চেনা দরকার, সাথে সাথে অমুসলিম যারা তাদের কানেও নবীর আওয়াজটুকু পৌঁছে দেওয়া দরকার। কিন্তু একদিকে আমরাও পারিনি, আর আমার মতো মৌলবীরাও পারিনি বাপ। আজকে তো বিজ্ঞ আলেম ওলামার সংখ্যা কমে যাচ্ছে বাপ, কিতাব পড়া আলেমের সংখ্যা বড্ড কম, কাইনি মার্কা বক্তা বেরিয়েছে। এদের জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই। দেখেন না রাস্তার ধারে দুটো একটা ডাক্তার, হেতুরে ডাক্তার বাপ, 2-4 দিন কোন ডাক্তারের ডিসপেন্সারি গিয়ে বসেছে, ও বাড়ি এসে বড় এক ডাক্তারখানা খুলে বসেছে। এখন এদের কাছে ওষুধ খাইয়ে রোগ ভালো হবে বাপ?
নারী চেনে না, রোগ চেনে না, এ বড় ডাক্তার। আজকে সমাজে ঠিক ওই রকম বাপ, একটু সুরতাল করে গজল বলতে পারলি আর একটু কাহিনী বলতে পারলি বড় বক্তা হয়ে গেছে। সমাজের মানুষ মনে করতে এর চাইতে আর বড় বক্তা নেই। কনেকার ইনজেকশন যে কনে ফুটিয়ে বাড়ি যাচ্ছে এ খবর তো মুসলমানরা রাখে না বাপ। আমার গা তো এলেম কম, ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান বুদ্ধি কম, এজন্য আমরাও চিনতে পারিনি বাপ। আমরা মনে করি টান দেশে, বাবা রে বাবা কি গোলাপ জোর দেখেছিস, এখানতে টান মেরিছে ফুটিমারি পর্যন্ত লিগেছে, আর এক একটা গজল বলেছে দেখেছিস। আজকাল তো মুসলমানরা নবীর কাহিনী ইসলাম শোনার জন্য গজলওয়ালাদেরকে দাওয়াত করে। তওবা করতে পারেন না, গজল শুনবেন, লজ্জা হয় না? কোরআন হাদিসের কথা শুনবে, ভালো আলেম দেখতে পায় না, কাহিনী শোনার বক্তা। যাক, বেশি কথা বললি আবার আপনার গাজা লাগাবে, এজন্য বেশি কথা বলা যাবে না। মরেন গে যান, কিয়ামতের ময়দানে যেন বলতে না পারেন আমাদেরকে কেউ বলিনি বাপ। খান না, আপনার টাকায় আপনি বিষ কিনে খাবেন, তাতে আমার কি হবে? আপনার টাকায় আপনি বিষ কিনে খাবেন, মরবেন আপনি, আমাদের কি হবে? বলার দরকার ছিল একটুখানি কানে বলে দিলুম, লিবি কি লিবি না তুই বুঝগে যা, তোর গোনার ভাগিদার আমি হব না। কথা বলেন ঠিক না বেঠিক বাপ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আসেন বাবাজিরা, আসেন বাবা, বসো বাপ। এই যুবক ভাই, টুপি মাথায় দেবা, সাদা পাঞ্জাবি, বসো বাপ, এসো, আল্লাহ ভালো করবে বাপ। আল্লাহ আজকের মাহফিলটাকে তুমি কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি কি হাদিসটা শোনাচ্ছিলাম, আল্লাহর নবী মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ এক সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। সাহাবী জিজ্ঞাসা করতেছে, কি ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীটা আল্লাহ বানিয়েছে, গাছগাছালি আল্লাহ বানিয়েছে, জমিন আসমান আল্লাহ বানিয়েছে, যা কিছু দেখতে পাই সব হলো সৃষ্টি, আর বানানেওয়ালা সৃষ্টিকর্তা কেবলমাত্র আমার আল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলেন। এই আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ বানানেওয়ালা আছে বা? কেউ নেই। লা শরীক আল্লাহ, সৃষ্টিকর্তা, প্রভু, মালিক। সাহাবীটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যা কিছু দেখি সব তো তৈরি করেছে আল্লাহ, কিন্তু আমার মনের কোণে প্রশ্ন, কোন জিনিসটাকে আল্লাহ আগে তৈরি করেছে? জোরে বলেন, আরেকটু জোরে হবে না? সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। আবাদিনারি মাল্লার মাইমাজিরা, ভালো করে মনে রাখো, আল্লাহ নবী সাহাবী কি সুন্দর বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবীটা আল্লাহ তৈরি করলো, চাঁদ সূর্য আল্লাহ বানিয়ে নিল, ফেরেশতা আল্লাহ তৈরি করলো, মানুষ ইনসান আল্লাহ তৈরি করলো, বিশ্ব জগৎটাকে চরাচরটাকে আল্লাহ নির্মাণ করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, সারা পৃথিবীর ভিতরে কোন জিনিসটাকে আল্লাহ প্রথম তৈরি করলো? আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, উত্তর বাগুল্লির মুসলমানেরা, নওজওয়ানেরা, আমি তোমার নবী সম্পর্কে একটুখানি বলে দিয়ে যাই। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, কানে শুনেছেন বিশ্ব নবী রাসূলুল্লাহকে আল্লাহ আখিরি নবী তৈরি করলো, হাজারো নয় লাখ পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার জমিনে আনায়ন করলো। সকল নবীরা যখন বিদায় হয়ে গেল, সকল নবীরা যখন ইন্তেকাল করলো, সকল নবীরা যখন পৃথিবী ছেড়ে বিদায় নিল, একেবারে শেষ বেলা বিশ্ব নবীকে আল্লাহ আনায়ন করলেন মক্কার মাটিতে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের চাঁদে। বিশ্ব জননী মা আল্লাহ নবীর মা আমিনা, এই আমিনার কোলে আমার নবীকে মক্কার মাটিতে ভূমিষ্ঠ করিয়েছেন। বাবা দিলদারি মাল্লার ভাই বাপজিরা, ওখান থেকেই নবীর জীবন শুরু হয়ে গেল মনে করি, কিন্তু কোরআন আর হাদিস এটাকে মেনে নেয় না। আমরা কি মনে করি 570 খ্রিস্টাব্দে শুভ সকালে রবিউল আউয়ালের চাঁদে মক্কার মাটিতে সেই কুড়ে ঘরে মা আমিনার কোলে বিশ্ব নবী রাসূলুল্লাহ আগমন করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, এখান থেকেই আমার নবীর জীবন শুরু। এই মনে করি না করি, কিন্তু কোরআন আর হাদিসে কথাটা সত্য বলে মেনে নেয় না বাবা। কোরআন আর হাদিস বলতেছে না এখান থেকে তোমার নবীর জীবন শুরু না, কোথা থেকে শুরু শুনে নাও। ভালো করে মনে রাখো, আল্লাহ নবী সাহাবী বললেন, ওগো পৃথিবীর মুসলমান, আমি তোমার নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবীর সকল সৃষ্টিকুলের ভিতরে কোন জিনিসটাকে আল্লাহ প্রথম তৈরি করলেন? আল্লাহ নবী বললেন, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাওহুন ওয়ালা কলামু ওয়ালা সামা। আল্লাহ নবী বললেন, ওগো সাহাবী, কান বানিয়ে শুনে রাখো, যেদিন আমার আল্লাহ জমিন তৈরি করলো না, আসমান তৈরি করলো না, চাঁদ সূর্য বানাইনি, নদী নালা পাহাড় পর্বত তৈরি করলো না, ফেরেশতা ইনসান জিন তৈরি করলো না, জান্নাত জাহান্নাম আল্লাহ বানালো না, লৌহ কলম আরশ কুরসি কোনো কিছুই আল্লাহ তৈরি করেনি গো। সেই দিন যখন কোনো কিছুই আল্লাহ বানালো না, সারা পৃথিবীর কোনো কিছুই যখন অস্তিত্ব নাই, সেই সময় তোমার মালিক আল্লাহ পাক, আমি মুহাম্মদ
মুহাম্মদ, আমাকেই আল্লাহ প্রথম তৈরি করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খালি নবী হলো প্রথম সৃষ্টি, জোরে বলুন, আরো জোরে বলেন। রাসূল বললেন ক্বালা নূরু নাবিয়িকা, জমিন তৈরি হবার আগে আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম তৈরি হবার আগে আল্লাহ তার নূর নিয়ে সর্বপ্রথম যেটা বানিয়েছেন, ক্বালা নূরু নাবিয়িকা, তোমার নবীর নূরটাকে আল্লাহ বানিয়েছেন। তাহলে নবী যে নূরের, এ কথাই কি প্রমাণ হয় না? যদিও মানুষ হিসাবে মা আমিনার পেটে মাটির তৈরি মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরে মাটি নেই, এ কথা বলা যাবে না, কিন্তু রাসূলুল্লাহর আদি অস্তিত্ব যে নূরের, এ কথা অস্বীকার করার উপায় নেই। একদল মুসলমান আলেম ওলামা আমরাও বুঝি নেব, আমরাও বুঝি নেই, এই বুঝ সকলের একরকম হয় না বাবা। তাহলে সবাই টাইটেল পাস করলি সবাই বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর হয়ে যাইতো না বাবা। পড়লেই হওয়া যায় না বাবা। খাঁটি এলেম, খাঁটি জ্ঞান আল্লাহ কর্তৃক দেয়, জোরে বলুন, আরো জোরে বলেন। এ বোঝা যায় না বাবা, আমরা অনুভব করতে পারি না বাবা। আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, এই হাদিসটা প্রমাণ করে রাসূলুল্লাহ বলতেছেন পৃথিবীর জমিনে সর্বপ্রথম সারা সৃষ্টি জগৎ তৈরির আগে আল্লাহ আমি মুহাম্মদ আমার নূরটাকেই বানিয়েছেন, জোরে বলুন, আরো জোরে বলেন। আমরা এই যে রাসূলের আগমনটাকে নিয়ে ভাবি, মা আমিনার কোলে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের চাঁদে জন্মগ্রহণ করল। এই যে আমরা নবীর জন্ম নিয়ে এই কথাগুলো বলি বাবা, আসলে এই কথাগুলো কোরআন হাদিস মেনে নেয় না। আল্লাহর হাবিব বিশ্ব নবী নিজে জবানে বলতেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করার জন্য সর্বপ্রথম আসমানে যখন মাটি আর পানি দিয়ে খামির বানিয়ে রেখেছেন। কি বানিয়েছেন বাবা? এখনো আদমের বডিটাকে আল্লাহ তৈরি করেনি, আল্লাহ আদমের বডিটাকে বানায়নি। এই সময় আল্লাহ রাসূল বলতেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামা বাইনাল মা'i ওয়াত তিন, আদম নবীর অস্তিত্ব যখন মাটি আর পানির ভিতরে, আমি মুহাম্মদ তখন নবী, জোরে বলবেন না? আচ্ছা বলেন দিন কি করে বললেন? কোথায় আদমের অস্তিত্ব আর কোথায় মা আমিনা? পৃথিবীতে লক্ষ কোটি বছরের ফারাক, অথচ নবী বলতেছে আদম যখন তৈরি হয়নি তখন আমি নবী। আসলে আমরাও কিছু বুঝি না বাবা। এক বিরাট রহস্যময় নবীর জীবনটা অথই তলাহীন সমুদ্রের মতো বাবা। এতে হাবুডুবু দিয়ে নবীর অস্তিত্বটাকে চিনে মানুষের কাছে বলাও খুব কষ্টসাধ্য বাবা, যা অতীত জামানার ইমামেরা করে বেরিয়েছে, জোরে বলুন, আরো জোরে বলেন। বাংলা দুটো চারটে নবীর কাহিনী জীবনী পড়লি নবীকে চেনা যাবে না বাবা, আরো বরং হিতে বিপরীত হয়ে যাবে। আর একটা হাদিস আমি আপনাকে বলি, এই হাদিসটা বর্ণনা করতেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় আস্থাভাজন সাহাবী। হুজুর বললেন একদিন আমি রাসূলের দরবারে যাব, নবী মসজিদে নববীতে বসে রয়েছেন। নবীর হাতে গড়া তৈরি মদিনার মসজিদ, এত চাকচিক্যময় ছিল না বাবা, খেজুর পাতার মসজিদ। সেই মসজিদে রাসূলুল্লাহ বসা, সাহাবীরাও বসা। আমি দৌড়েছি রাসূলের দরবারে যাব, নবীর দরবারে বসে একটু দ্বীনের জ্ঞান অন্বেষণ করব, জোরে বলুন, আরেকটু জোরে বলুন। ভালো করে মনে রাখো, আল্লাহ নবী সাহাবী বললেন ওগো পৃথিবীর মুসলমান, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী দরবারে যাওয়ার জন্য রওনা দিলাম। দৌড়ে 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 মদিনার মসজিদে নববী শরীফের দরজায় দাঁড়িয়ে গেলাম। এই দিনদারি আল্লাহর ভাইবাবজিরা, হাদিস পাকে লেখা রয়েছে আল্লাহ নবী সাহাবী বললেন আমি যখন এই মদিনার মসজিদের দরজায় আমি লক্ষ্য করে দেখি ভিতরে দিনের নবী দয়ান নবী বসে রয়েছেন, অসংখ্য সাহাবীরাও নবী দরবারে বসে রয়েছে। বাবা দিনদারি আল্লাহর ভাইবাবজিরা, আমি আস্তে আস্তে করে যে মদিনার মসজিদের এক কোণে বসে গেলাম আল্লাহ নবীর কথাগুলো শোনার জন্য। এই দিনদারি আল্লাহর ভাইবাবজিরা, তোমার নবীকে আল্লাহ কেমন করে তৈরি করলো, কবে তৈরি করলো, তোমার নবীর বয়সটা আল্লাহ কতদিন বানিয়ে দিল, একটু শুনে নাও। বাবা দিনদারি আল্লাহর ভাইবাবজিরা, হাদিসের কিতাবে লেখা হুজুর বললেন আমি যখন এই মদিনা মসজিদের এক কিনারায় বসে গেলাম, এই সময় দয়ার নবী দিনের নবী রাসূলুল্লাহ হঠাৎ করে জবান খুলে বললেন ওগো সাহাবীরা, ও মদিনার মুসলমানেরা, তোমরা জানো না জানো না জানো না গো, একটু আগে জিবরাইল আমার দরবারে এসেছিল। ফাতাহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর আল্লাহ তৈরি করলো, আমার দরবারে জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিও। জিবরাইল আমার কাছে আগমন করলো। খোদার বড় ফেরেশতা জিবরাইল,
নবী বললেন আমার কাছে এলো। এখন জিব্রাইলের সঙ্গে একথা সে কথা বলতে বলতে হঠাৎ জিব্রাইলকে লক্ষ্য করে আমি রাসূলুল্লাহ একটা প্রশ্ন করে ফেলেছি। কি প্রশ্ন? আমি প্রশ্ন করেছি, কাম উমরুকা ইয়া রাসূল, কাম উমরুকা ইয়া আখি জিব্রাইল। ও জিব্রাইল, তোমার বয়সটা কত একটু বলো দিনি। জিজ্ঞাসা করতেছে কে? একটু কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে জিজ্ঞাসা করতেছে? জিব্রাইল। কি জিজ্ঞাসা করতেছে? বয়স কত? জোরে বলো, আরো জোরে বলে। আমি আপনাকে হাদিসের কথা বলছি। ভালো করে মনের গাল নিয়ে শুনে রাখো, কোন নবী আল্লাহ বিশ্ব নবী তৈরি করলো গো, কোন নবী আল্লাহ আখিরি জামানার পয়গম্বর বানিয়ে দিল। ওগো উত্তর বাগুন্ডির মুসলমানেরা, তোমার নবীকে একটু চিনে নেবার জন্য কথাগুলো বলে দিয়ে যাই। এই জীবনের 5 পয়সা মূল্য নাই যদি নবীকে চিনতে না পারি। গাদা গাদা টাকা ইনকাম করে বেরিয়েছো, সুন্দর বাড়ি তৈরি করেছো, জায়গা জমি কিনেছো, বাবা খাবার অভাব নাই, পড়ার অভাব নাই, কিন্তু তুমি মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম, তুমি তোমার নবীকে চিনতে পারোনি, নবীকে নিতে পারোনি বাবা। এই যে কপাল ফাটা, দুনিয়ায় দ্বিতীয় নাই। ওরা দিলদারি মালদার ভাই বাপজিরা, হাদিস পাকে লেখা রয়েছে, আল্লাহ নবী বললেন, আমি জিব্রাইলকে লক্ষ্য করে বললাম, ওগো ভাই জিব্রাইল বলো না ভাই, আমি তোমার কাছে জানতে চাই আল্লাহ কবে কোন দিন আগে তোমাকে তৈরি করলো? কারণ তোমাকে যত দেখি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বড় অবাক আশ্চর্য হয়ে যাই। ওগো জিব্রাইল, কবে কা জিব্রাইল তুমি কবে আল্লাহ তোমাকে তৈরি করলো? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি পিতা পৃথিবীর আদি মানব নবী আদম আল্লাহ তৈরি করলো, নবী বানিয়ে দিল। ওই আদমের কাছে জিব্রাইল তুমি আল্লাহর বাণীগুলো নিয়ে আগমন করতে গো। আদম মারা গেল, ইন্তেকাল করলো, দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে নিল, তার বেটা শীষকে আল্লাহ নবী বানিয়ে দিল। তার কাছে জিব্রাইল তুমি আল্লাহর বাণীগুলো নিয়ে আসতে। আদম মারা গেল, আদমের বেটা শীষ মারা গেল, কিন্তু জিব্রাইল তোমার মরণ হয় না। তামাম নবীদের কাছে এক এক করে তুমি এসেছো, আল্লাহর বাণীগুলো পৌঁছে দিয়েছো, এক এক করে নবীরা সব মরে গেছে, আল্লাহ কাউকে আসমানে উঠিয়ে এনেছে, অথচ জিব্রাইল তোমার মরণ হয় না। আল্লাহ তোমার বয়সটা কতদিন বাড়িয়ে দিয়েছে জিব্রাইল। আমি মুহাম্মদ আখিরি নবী, শেষ নবী, আমার কাছেও তুমি আসতেছো। আমিও মারা যাব, এরপরেও আল্লাহ তোমাকে কতদিন রাখবে জানি না। এত লম্বা জীবন তোমার। ও ভাই জিব্রাইল বলো দিন বয়সটা কত? জিব্রাইল বলতেছে আমার নবীকে লক্ষ্য করে, ফাকালা জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইল আমার নবীকে ডেকে বলতেছে, হুজুর আমার বয়স কবে যে আল্লাহ তৈরি করেছে সে আর মনে টনে আছে, লেখাজোখা নেই তো, ও তো আমি সত্য বলতে পারবো না হিসেব করে, তবে একটা অনুমানের কথা আপনাকে বলবো। জোরে বলো। একটা অনুমান বলবো। নবী বললেন, ভাই জিব্রাইল অনুমানটা কি তাই বলো। জিব্রাইল কি বলতেছে দেখেন, জিব্রাইল আমার নবীকে কি বলতেছে। আবা দিনদারি মালদার ভাই বাপজিরা, কোন নবীর নবী দিবস, কোন নবী আল্লাহ আপনার নবী তৈরি করলো গো। আবা দিনদারি মালদার ভাই বাপজিরা, জিব্রাইল আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কবে কোন দিন আমাকে তৈরি করলো, কতদিন বয়স, কতদিন আবার লম্বা হায়াত আল্লাহ দান করলো, লেখা নাই গোনা নাই বলতে পারবো না, তবে একটা অনুমানের কথা আমি আপনাকে বলে দিই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন বলো না ভাই জিব্রাইল। জিব্রাইল বলতে শুরু করলো, এলামা আন্না গায়রা বিল হিজাবির রাবি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাথার উপরে ওই যে আকাশ, সাতটা সাতটা আকাশ আল্লাহ তৈরি করলো, একটা আসমান নয়, একটা দুটো নয়, সাতটা স্তর করে আল্লাহ আসমানটাকে বানিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাত আসমানের ভিতরে 4 নম্বর আকাশ, 4 নম্বর আসমান যেটা আল্লাহ বানিয়েছে, হিজাবির রাবি, 4 নম্বর আকাশ আল্লাহ যেটা তৈরি করলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল আল্লাহ যেদিন প্রথম আমাকে বানিয়ে তৈরি করলো, আমাকে লক্ষ্য করে বলল, জিব্রাইল জিব্রাইল জিব্রাইল, যাও যাও, জমিনে থাকার জায়গা নয়, আকাশে থাকার জায়গা নয়, জিব্রাইল যাও যাও, 4 নম্বর আকাশ আমি আল্লাহ যেটা তৈরি করেছি, তুমি ওই 4 নম্বর আকাশে অবস্থান করবে, ওই জায়গায় আমার বাড়ি, ওই জায়গায় আমি থাকি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বর আকাশে আমি জিব্রাইল যখন থাকি, ওই সময় আমি বারে 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 লক্ষ্য করে দেখি, হিজাবির রাবি নাজমু ইয়াতলু ফি কুল্লি ৭০ আলফ মাররাতিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই 4 নম্বর আকাশে মাঝে 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 ৭০,০০০ বছর বাদে বাদে আল্লাহ একটা উজ্জ্বল তারকা উদিত করায়। কত বছর পর পর? ৭০,০০০ বছর পর পর একটা তারা 4 নম্বর আকাশে একবার করে ওঠে।
ইয়াতলু ফি কুল্লি ৭০ আলফা মাররাতিন। জিবরাইল বলতেছে হুজুর ৭০,০০০ বছর পর পর ৪ নম্বর আকাশে যে তারাটা ওঠে, রাআ আমি দেখেছি, ইসনাইনি ওয়া ৭০ আলফা মাররাতিন। আজ পর্যন্ত আমি গুনে গুনে দেখেছি ওই তারাটা আমার ৭২,০০০ বার দেখা হয়ে গেছে। কতবার? ৭০,০০০ বছর পর পর যে তারাটা উঠতেছে, ওই তারাটা জিবরাইল আমার নবীকে কতবার দেখেছে বলতেছে? জোরে বলেন। ৭২,০০০ বার। ৭২ বান্না ৭০ বান্না সব হাজারের সঙ্গে জড়িত। এখন কত বছর জিবরাইল বলতে হুজুর এই তারা দেখেছি, এই হিসেব করলে আপনি আমার বয়সটা বুঝে যাবেন। জোরে বলুন, আরো জোরে বলেন। ভালো করে লক্ষ্য করুন, আমি হাদিস দিয়ে আপনাকে বোঝাই দিই রাসূলুল্লাহ কোন নবী আল্লাহ নবী তৈরি করলো। আল্লাহ আবার আপনার নবীকে কত বড় নবী তৈরি করলো। ও দিনদারি মানদার ভাই বাপজিরা, কিতাবে সহিহ বর্ণনায় লেখো জিবরাইল যেই না বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ৪ নম্বর আকাশে আমার আল্লাহ মাঝে মাঝে ৭০,০০০ বছর পর পর আল্লাহ একটা তারা উদিত করায়। ৭০,০০০ বছর বিরতিতে যে তারাটা একবার উদিত হয়, ওয়া ইসনাইনি ওয়া ৭০ আলফা মাররাতিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল ওই তারাটা ৭২,০০০ বার দেখেছি। ও দিনদারি মানদার ভাই বাপজিরা, এত বড় ঘটনা যখন জিবরাইল পেশ করলো, জিবরাইল মনে মনে ভাবলো নবী এবার আশ্চর্য হয়ে যাবে, আমি কবে জিবরাইল কবে আল্লাহ আমাকে তৈরি করলো, আমার বয়সটা কতদিন হয়ে গেল, কত হাজার বছর হয়ে গেল। কিন্তু না 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 না, দিনের নবী দয়াল নবী বিশ্ব নবী আবার জিবরাইলের কথাগুলো শুনে আল্লাহ নবী যেন একটু মুস্কে হাসতে লেগেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিনদারি মানদার ভাই বাপজিরা, জিবরাইল এই সময় দাঁড়িয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে হাসার গল্প করিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বয়স জানতে চেয়েছেন, আমি আপনাকে বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ বছর পর পর যে তারাটা উদিত হয়, আমি ৭২,০০০ বার গুনে গুনে দেখেছি, দেখা হয়ে গেল। এখন আপনি মনে করুন আমার বয়সটা কত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় হাসার কথা তো আমি আপনাকে বলিনি, কেন আপনি এমন করে মুস্কে হেসে ফেললেন? ও দিনদারি মানদার ভাই বাপজিরা, আল্লাহ আমার আপনার নবীকে কি নবী তৈরি করলো বুঝে বাড়ি যান। আজকে থেকে নবীকে খোঁজার জন্য চেষ্টা করুন। কি করে কপালে নবী জুটবে বাপ? টাকার দরকার নাই, বেশি টাকার দরকার নাই, চকচকে বাড়ির দরকার নাই। মুসলমান তোমার জীবনটাকে যদি ধন্য বানাতে চাও, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীকে একটু খুঁজে কপালে তুলে দাও, আল্লাহ তোমার জীবনটাকে দামি বানিয়ে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা খুঁজে বেড়াচ্ছো, মরে গেলি টাকা কি কাজে লাগবে হেগা? একটু নবীকে লাও, পারো তা একটু নবীকে লাও। জীবনটা যদি দামি বানাতে চাও, আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, রাসূল মুস্কে হেসে বললেন ও জিবরাইল, তুমি যে তারাটা দেখেছো না, যে তারার গল্প দেখছো, আসলে তুমি ওই তারা দেখোনি, তুমি কি আমাকে চেনো না? আনা হাজাল কাউকাব, যে তারার গল্প তুমি দেখছো, ওই তারাটাই ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলেন। জিবরাইলের মুখ কালো হয়ে গেছে। আল্লাহ একই কথা বলতেছেন হাবিব, ইয়া রাসূলুল্লাহ একই কথা বলতেছেন। আমার দিনদারি মানদার ভাই বাপজিরা, বিশ্ব নবী বললেন ওগো ভাই জিবরাইল, কানটা বানিয়ে শুনে রাখো বাবা, যেদিন আল্লাহ জমিন তৈরি করলো না, আসমান তৈরি করলো না, লৌহ কলম আরশ কুরসি কোনো কিছুই বানায়নি গো, শুধু কেবলমাত্র এক আল্লাহ। আল্লাহ সর্বপ্রথম আমাকে তৈরি করলো, আমার নূরটাকে বানিয়ে নিল। এই নূরটাকে তৈরি করার পর আল্লাহ আমাকে ৪ নম্বর আকাশে এমন করে ৭০,০০০ বছর বারবার আমাকে উদিত করাতো গো। ও জিবরাইল, তুমি যে নূর তারাটা দেখেছো, যে উজ্জ্বল তারার গল্প তুমি আমাকে শোনাও, ওই তারাটা তুমি আর অন্য কোন তারা নয়, ওই তারাই ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই জিবরাইল, তুমি জানো না গো, ওই তারা মুহাম্মদ দুনিয়া জমিন আল্লাহ আমাকে কি করে আনায়ন করলো গো, কি করে মা আমিনার কোলেতে আব্দুল্লাহর উরসে আমি মুহাম্মদ আখিরি জামানায় কি করে আল্লাহ আমাকে নবী বানিয়ে প্রেরণ করলো। ও দিনদারি মানদার ভাই বাপজিরা, হাদিসের কিতাবগুলো লেখা, আল্লাহ নবী সিরাতের মূল্যবান গ্রন্থগুলো লেখা, আল্লাহ নবী বললেন ওগো পৃথিবীর মুসলমান, সাইয়্যিদনা নবী আদম আলাইহিস সালাম, আদমকে আল্লাহ তৈরি করার পর আদমের কপালে আল্লাহ আমি মুহাম্মদ আমার নূরটাকে, নূরে মুহাম্মাদিটাকে ঢুকিয়ে দিলেন। এই আদম আমার নবীর
রূপটা নিয়ে দুনিয়া জমিনে যাও। আদম নবী দুনিয়া জমিনে নেমে এলো। আমার দিনদারি মানলার ভাই বাপজিরা, আল্লাহ পাক এই দুনিয়া জমিনে এক জায়গায় আদমকে নিক্ষেপ করলেন, আর এক জায়গায় মা হাওয়াকে নিক্ষেপ করলেন। আপনারা ভালো করে জানেন, দীর্ঘদিন নবী আদম চোখের পানি ফেলে কেঁদেছিলেন, একটা ভুল করেছিলেন। 350 বছর ধরে আল্লাহ আল্লাহ করে কাঁদলেন, আল্লাহ দোয়া কবুল করে না বাবা। অবশেষে একবার নবীর নাম জবানে দিয়েছেন। ও দিনদারি মানলার ভাই বাপজিরা, মনে করো না নবীর দামটা কম দামি বাবা, তোমার নবীর মূল্য তুমি বুঝুনি বাবা। দুনিয়ার গাদা সোনার চাইতে তোমার নবীর নাম মুহাম্মদ নামটার ইজ্জত বড় বেশি। একটু জোরে বলুন সুবহান। টাকা বাজাতে চুমু খাচ্ছে, পাগলা তো মুসলমান। কড়কড়ি একটা 500 টাকার নোট পেয়েছে বাবু, আর খরচা করে ও মাল চুমু খাচ্ছে আর বাক্স হয়ে গিয়ে। তাই তুই বুঝিস কিছু? টাকায় চুমু খাচ্ছে কেন? চুমু যদি খেতে হয় নবীর নামে চুমু খা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পাগলা মুসলমান, দুনিয়ালে বুঝিছিস? আদম আর হাওয়াকে আল্লাহ দুই জায়গায় ফেলে দিল বাবা। 350 বছর ধরে আল্লাহ আল্লাহ করে কাঁদতেছে, কেঁদে কেঁদে চোখের পানিতে গোশত মাংস সব খুশে পড়িয়ে গেছে, নালা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ করে কাঁদতেছে। আল্লাহ ছাড়া কে মাফ করবে বাবা? দুনিয়ার কিছু মোল্লা মৌলবী মনে করে, আরে আবার অত নবী দিবস কেন, আবার অত নবী নবী কেন? দিনেওয়ালা আল্লাহ, খাওয়ানেওয়ালা আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ, আল্লাহ আল্লাহ কর মুসলমান। আসলে পাগলা পাগলা মৌলবীর মাথায় পোকা ঢুকেছে বাবা। এ বোঝে না পৃথিবীতে কেউ কখনো আল্লাহ আল্লাহ করে পেয়েছে আল্লাহকে? নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না বাবা। যদি পাওয়া যেত, সাইয়েদেনা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর ধরে আল্লাহ আল্লাহ করে কেঁদে বেরিয়েছেন বাবা। প্রমাণ দেখাতে পারবে? 350 বছর আল্লাহ আল্লাহ করে কেঁদে আল্লাহ তার উপরে রাজি হয়েছে? না, হয়নি। মুখ দিয়ে যতক্ষণ পর্যন্ত আমার নবীর নাম না বেরিয়েছে, জোরে বলুন। একবার শুধু কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহ আল্লাহ আমি দেখেছিলাম আরশ আল্লাহর পাদদেশে তোমার নামের সঙ্গে একটা বরকতি নাম লেখা মুহাম্মদ। আল্লাহ এই নামটা বোধহয় তোমার কাছে বড় প্রিয়। আল্লাহ কে ওই ব্যক্তি? আল্লাহ বললেন, ওটা তোমার আওলাদদের ভিতরে আমি আল্লাহ আখিরি জামানার নবী করে পাঠাবো। সে হলো আখিরি জামানার নবী, আমার বন্ধু হাবিবুল্লাহ হযরত আদম। সাথে সাথে দোয়া করতে করতে চোখের পানি ফেলে বললেন, আল্লাহ আল্লাহ তাআলা ওই নামের ওসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলুন। তুমি তোমার নবীর ইজ্জত জানো নি বাবা? তুমি তোমার নবীর কদর বুঝুনি বাবা? যারা বুঝেছিল নবী দেওয়ানা জীবন তৈরি করেছে বাবা। আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহ ওয়ালা হতে গেলে, আজকাল তো আর আল্লাহ ওয়ালা হতে গেলে ইবাদত লাগে না, পরেশগারি লাগে না বাবা। কোন বংশে একজন গন্ধটন্দ মেখে আতর জেরাম মেখে এই হলো পীরির বংশে জন্মগ্রহণ করলেই সব গাদা গাদা পীর। এক বুঝুকি ইসলাম, এটা ধর্ম মানে না বাবা। পীর সেই হবে আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। কারা হবে? যারা দুনিয়ার জীবনটাকে খাঁটি জীবন তৈরি করতে পেরেছে, কঠিন ইবাদতের জীবন তৈরি করতে পেরেছে। ওলির বংশে জন্মগ্রহণ করলেই যে ওলি হবে, এটা কখনো ঠিক নয়। দাদা পীর ওসিয়াতনামায় এই কথাটা স্পষ্ট করে হাতে লিখে দিয়েছেন, খবরদার মানবে না, নেবে না এই কথা। পীরির বংশ ছাড়া যদি পীর না হতো বাবা, বসিরহাটের বড় মাওলানাকে পীর হওয়া যেত না বাবা। কারণ তার বংশে কেউ পীর ছিল না। তিনি জন্মগ্রহণ করেছিলেন নিকিরির ঘরে। তার ঘরে বলেন, তার বংশে তার বাপ, তার দাদা, তার পরদাদা কেউ পীর ছিল না। অথচ বাংলার মুসলমানরা হাবলা গুমরা হয়ে গিয়ে বাবা একদল তো এই সত্য কথা বলে বলে মুসলমানদের মাথাটা খাচ্ছে কৌশল করে, আর এক দল এটা সম্পূর্ণ বিরুদ্ধে করতেছে। এই দুটো দলই ধ্বংসের মাঝখানে বাবা। আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাপজিরা, আমাদের সিলসিলার মুজাদ্দিদে জামান দাদা হুজুরের পীর, যার নাম হলো এই মানিকতলায় যিনি শুয়ে আছেন সুফি ফতে আলী ওয়াইসি হুজুর। তাকে মানুষ বলতো রসুল নুমা পীর। কি বলতো? রসুল নুমা পীর। যখন তখন নিজে তো নবীকে দেখতেন বাপ, নিজে নবীকে দেখতেন, আর এই জিয়ারাতের ফয়েজ যদি কারুর উপরে নিক্ষেপ করতো তো তারও নবীর সঙ্গে দেখা হয়ে যেত। জোরে বলুন, কত বড় আল্লাহর ওলি ছিল বলেন। তো হুজুর এক সময় বেশ কয়েকদিন আর নবীকে দেখতে পায় না, নবীকে দেখা যায় না। হুজুর পাগল হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন। তার জীবনীতে দেখেছি বাপ, হুজুর আত্মহত্যা করার জন্য উনি দৌড়েছেন, এ জীবন আর রাখবো না, নবীকে কেন দেখা যায় না। সাগরে ঝাঁপ মেরে যেই ডুবে মরতে যাবে, আল্লাহ নবী সামনে এসে বলতেছে, ফতে আলী ওয়াইসি, আমি রসুল তোমার উপরে বড্ড খুশি। জোরে বলুন, আরো জোরে বলেন।
ওলি আল্লাহ হতে গেলি যে কটা সিঁড়ি ভেঙে 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 আল্লাহর নৈকট্য পেতে হয় বাপ, এই সিঁড়িগুলোর ভিতরে একটা সিঁড়ির নাম হলো ফানাফির রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পেতে গেলি আগে তোমার জীবনটাকে নবীর উপরে কোরবান করে দাও। আগে তোমার জীবনটাকে আল্লাহর জন্য না নবীর জন্য কোরবান করো। ফানাফির রসুল এই তবকায় তুমি পৌঁছাতে না পারলি ফানাফিল্লাহ আল্লাহ পাবে না তুমি। জোরে বলুন। এসব কথাগুলো আমাদের মাথায় অত সহজে ঢুকবে না বাবা, এই কথাগুলো আমাদের সহজে ঢুকবে না। তো আদমের কপালে এই নূরটাকে ঢুকিয়ে দিয়ে আল্লাহ আদমকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। বিবি এক জায়গায়, আদম আর এক জায়গায়। নবীর নামে কান্নাকাটি করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করলেন, স্বামী স্ত্রীর মিলন ঘটিয়ে দিলেন। আরাফাতের ময়দানে দেখা হয়ে গেল। কোন ময়দানে? এজন্যই ওই মাঠটার নাম আরাফাত। আরাফাত মানে হলো পরিচয়। আরাফা ইয়া আরিফু মানে জানা চেনার জায়গা। কারা জানা চেনা করেছিল? হযরত আদম আর বিবি হারিয়ে যাওয়ার পর এই মাটিতে দেখা হয়েছিল বাবা। সেই দেখা হওয়ার পর থেকেই এই মাঠটার নাম হলো আরাফাতের মাঠ। ধরে বলবেন না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী স্ত্রী মেলামেশা করলেন বাবা। আদমের কপালে যেমন নবীর নূর, এই নূরটা মা হাওয়ার পেট চুম্বকের মতো টেনে নিলেন। মা হাওয়া গর্ভবতী হয়ে গেল। খুব ভালো করে ওয়াজটা শুনেলেন নবী দিবসে। মা হাওয়া গর্ভবতী হয়ে পড়ল বাবা। মা হাওয়ার পেটে যথারীতি একটা পুত্র সন্তান স্থিতি লাভ করল। এই সন্তানটা পৃথিবীতে এলো রসুলের নূরটা কপালে নিয়ে পৃথিবীতে আগমন করলো, যার নাম রাখা হয়েছিল শীষ। পরবর্তী আদমের পরে যিনি নবী হয়েছিলেন, কপালে নবীর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেটা আবার বড় হয়ে গেল, একটা সতী সাধ্বী নারীকে বিয়ে করলো, তার সঙ্গে মেলামেশা করলো, সহবাস করলো, মিলন করলো। আল্লাহ আবার এই পুরুষের কপাল থেকে নূরটাকে সেই নারীর গর্ভে টেনে নিয়ে পেটে একটা পুত্র সন্তান বানিয়ে তার কপালে আমার নবীর নূরটা দিয়ে পৃথিবীতে আবার বার করে দিলেন। জোরে বলুন। এক পুরুষের কপাল থেকে এক মায়ের পেট, খুব ভালো করে বুঝলেন, এক পুরুষের কপাল থেকে এক মায়ের পেট আল্লাহ আদিকাল থেকে নবীর নূরটাকে ঘোরাচ্ছে। এক পুরুষের কপাল, সেখান থেকে এক নারীর পেট, নারীর পেট থেকে আবার একটা সন্তান জন্ম গ্রহণ করবে বেটা ছেলে, তার কপালে নূর দিয়ে আল্লাহ আবার দুনিয়ায় পাঠায়। তো এক পুরুষ আর নারী এইরকম করে নবীর নূরটা ঘোরাতে 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 নিয়ে গেছে নবী ইব্রাহিমের কপাল পর্যন্ত। ধরে বলুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম একটা বিয়ে করলেন সারা নামীয় মহিলা, তার সঙ্গে মেলামেশা করলেন, কিন্তু সে নূর টানতে পারল না। পরবর্তীতে মা হাজেরাকে বিয়ে করলেন। মা হাজেরার সঙ্গে মিলন করার সাথে সাথেই মা হাজেরার পেট রসুলের নূর ইব্রাহিমের কপালে যেটা ছিল চুম্বকের মতো টেনে নিয়েছে। যথারীতি পেটে একটা বাচ্চা ছেলে জন্মেছে, তার নাম ইসমাইল। কি নাম? তার কপালে নবীর নূর, তার কপালে নবীর নূর। নবী কি করে মক্কায় যাচ্ছে? আল্লাহ এজন্যই নবী ইব্রাহিমকে বললেন, যাও তোমার বেটা ইসমাইল আর তোমার বিবিটাকে মক্কায় রেখে এসো। জোরে বলুন। কেন জানেন? আমরা বলি বনবাস দেশে, এসব বলবেন না। ওসব হিন্দু আনা, ওই রামের সঙ্গে বনবাস এই শব্দটার মিল রয়েছে। কেন নবী রাসূলদের সঙ্গে এই সব শব্দগুলো ব্যবহার করে? অনেক আলেমকেও বলতে দেখি। আস্তাগফিরুল্লাহ। কত ভুল বাবা। আসলে আল্লাহর নির্ধারিত ফায়সালা ছিল আখিরি জামানার নবীকে আমি মক্কার মাটিতে আনায়ন করব। এজন্য ইসমাইলের কপালে নূর, আল্লাহ ইসমাইলকে মক্কায় প্রেরণ করতে চেয়েছেন। জোরে বলুন। ইসমাইল তো মক্কায় চলে গেল। ইব্রাহিম ইসমাইলকে রেখে চলে এলো। এখন খাবার দাবার নেই বাপ, আপনাদের শোনা ওয়াজ। মা হাজেরা ওচি ইসমাইল দুধের বাচ্চাটাকে রেখে সাফা আর মারওয়া, যারা হজ করেছেন তারা জানেন বা খুব লম্বা না, খুব দূরত্ব না। আমি বহুবার এই দুটো পাহাড়ে এখন তো কেটে প্রায় সমান করে ফেলেছে সৌদি গভর্নমেন্ট। আবার ভেড়াতে রেখেছে, সবাই উঠতেও পারে না। আমি 2008-এ যেয়ে দেখলাম ভেরানি উঁচু পাহাড়, আর এই গত বছরের আগের বছর সারা রমজান উমরায় গেল, যে দেখতেছি সেসব উল্টো পাল্টা করে ফেলে। এখন হচ্ছে না কাজ। ভালো করে মনে রাখো, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও দিনদারি বাংলার ভাই বাপজিরা, আল্লাহ নবী নূরে মুহাম্মাদি কপালে নিলেন, পৃথিবীর জমিনে যেই না আগমন করলেন। এই দিনদারি বাংলার ভাই বাপজিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি আর বাচ্চাকে কাবা বাইতুল্লাহ জমিনে রেখে এলেন। কাবা বাইতুল্লাহ জমিনে রেখে নবী ইব্রাহিম পালিয়ে গেলেন। নবী ইব্রাহিম ঘরের দিকে রওনা দিলেন। ওয়া দিনদারি বাংলার ভাই বাপজিরা, কিতাবের সহিহ বর্ণনায় লেখা মা হাজেরা আম্মা
জান হাজেরা কচি ইসমাইলের মা কচি ইসমাইলকে সাফার মারওয়ার মধ্যখানে রেখে কোথাও পানি নাই মরুভূমির চাটিয়াল ময়দান বাবা এক ফোঁটা পানির নাম গন্ধ নাই পানির জন্য জীবন বেরিয়ে যায় বুকের ছাতি ফেটে যায় আবার কচি বাচ্চাটা হাঁপাতে শুরু করলো এই বোধহয় মারা যাবে ইন্তেকাল করবে গো একটু পানি না পেলে বাচ্চা বাঁচাতে পারবো না ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা এই জন্মদুখী মা হাজেরা কচি ইসমাইলকে এই জায়গায় শুইয়ে দিয়ে পানির তলাশে দৌড়াদৌড়ি করতেছে একবার সাফা পাহাড়ের উপরে আর একবার মারবার উপরে না সাফা ওয়াল মারওয়া শাআইরিল্লাহ আল্লাহর বললেন এগুলো হলো আল্লাহ নিদর্শন বাবা দিনদারি মাল্লার ভাই বাপজিরা আম্মা জান হাজেরা দৌড়াদৌড়ি করলেন বাবা দিনদারি মাল্লার ভাই বাপজিরা আপনারা শুনে রেখেছেন কচি ইসমাইল পড়ে রয়েছে বাবা ধুলাবালির উপরে মক্কার মরুময় মক্কার উপরে শুয়ে রয়েছে আল্লাহর খলিল আল্লাহর বন্ধু নবী ইব্রাহিমের বেটা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর নূরটা কপালে নিয়ে পড়ে রয়েছেন এই জায়গায় পানির জন্য কচি ইসমাইল যদি মারা যায় নবী কি করে পৃথিবীর জমিনে আগমন করবে গো নবীও মারা যাবে ইসমাইল যদি মারা যায় বিশ্ব নবীর মরণ হয়ে যাবে এজন্য মা হাজেরা তার যেমন ইচ্ছা ছিল আমার বাচ্চাটাকে বাঁচাবো বাপ তার চাইতে বড় খোদার হুকুম ছিল বাচ্চাটাকে যে কোনো মূল্যে বাঁচিয়ে দেব এজন্যই আমার আল্লাহ পাক কচি ইসমাইলের গোড়মোড়র আঘাতে এই জমিনটাকে ফাটিয়ে দিলেন পাথুরিয়া জমিন কচি বাচ্চার গোড়মোড়র আঘাতে ফেটে গেল গল করে পানি বেরিয়ে গেল যার নাম জমজম আল্লাহ বার করে দিয়েছে শুধুমাত্র কচি ইসমাইলের মুজিজা নয় এই মুজিজা হলো রাসূলুল্লাহর কারণ ইসমাইলের কপালে যদি আমার নবীর নূর না থাকতো বাপ আল্লাহ পাক ইসমাইলকে বাঁচাতো জানি না কিন্তু যেহেতু রাসূলুল্লাহর নূর ইসমাইলের কপালে এজন্য ইসমাইলকে বাঁচাবার দায়িত্ব আমার আল্লাহর নচেত আল্লাহর হুকুমগুলো মিথ্যা হয়ে যাবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ বোঝা যায়নি আমরা ওয়াজ করি আমরা ওয়াজ শুনি ইমাম সাহেবরা ও ওয়াজটা তুলে রেখে দেশে বার করবে সেই কোরবানির সময় ইসমাইলের গলায় ছুরি চালিয়ে হলো ইসমাইল জবাই হয়নি আরে বেটা বুঝিস কিছু কেন ইসমাইলের গলায় ছুরি চালিয়েছিল আর কেন ইসমাইল জবাই হয়নি ইসমাইলকে যে জায়গায় শুইয়ে দিয়েছিল আমি ওই জায়গাটা দেখেছি বাবা মক্কার মরুভূমিময় চাটিয়াল ময়দানে স্মৃতি স্বরূপ সেই জায়গায় একটা মসজিদ বানানো রয়েছে বাবা যাকে বলে মসজিদে কাবসা জোরে বলুন সুবহানাল্লাহ শুইয়ে দিলেন কচি ইসমাইলকে ইব্রাহিম ছুরি চালাবে ইসমাইলের কপালে তখন আমার নবীর নূর এখন যে ছুরি চালিয়েছে ধারওয়ালা ছুরি বাপ এক পোষে তো ইসমাইল জবাই হয়ে যাবে 70 পোষ টানতে হবে আল্লাহ জবাই করানোর ইচ্ছা ছিল না কেন ইসমাইল যদি জবাই হয়ে যায় আমার হাবিবুল্লাহ নূরটাও জবাই হয়ে যাবে ইসমাইলকে বাঁচাতেই হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের নারী মাল্লার ভাই বাপজিরা নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবিহুল্লাহ আমরা বলি আল্লাহ জবিহ আমাদের নারী মাল্লার ভাই বাপজিরা কচি ইসমাইলকে শুইয়ে দিয়ে বাপ ইব্রাহিম যখন নাঙ্গা ছুরি দিয়ে জবাই করতে চাইলেন আমাদের নারী মাল্লার ভাই বাপজিরা এই কচি ইসমাইলের কপালে আমার রাসূলুল্লাহ নূর এজন্য ইসমাইলকে জবাই করা যাবে না গো আর আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বললেন জিবরাইল এই জিবরাইল অতি তাড়াতাড়ি জমিনে নেমে যাও আজ আমার খলিল আমার পাগল আমার বন্ধু নবী ইব্রাহিম আমার নামে বাচ্চার গলায় ছুরি চালায় বাচ্চাটাকে জবাই করবে সাধারণ বাচ্চা হলে আমি আল্লাহ মানা করতাম না কিন্তু এর কপালে যে আমার নবীর নূর যে নবীর জন্য জমিন আসমান সারা কিছু বানিয়েছি গো সেই নবী তো এখনো দুনিয়ার জমিনে যেতে পারেনি এখন রাসূলুল্লাহর নূরটা কুরবান করা যাবে না গো এই জিবরাইল জলদি করে যাও ইসমাইলকে ছুরির তলা থেকে হটিয়ে এলে একটা দুম্বা ছুরির তলায় ঢুকিয়ে দে দুম্বা জবাই হয়ে যাক ইসমাইল বেঁচে যাক একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বাঁচিয়েছেন কি জন্য কথা বলে রাসূলুল্লাহর জন্য কারণ নবী আসবে নবীর নূরটা তখন ইসমাইলের কপালে মক্কায় নূরটা পৌঁছে গেল ইসমাইল আশেপাশে বিয়ে করলো বাচ্চা পারতে লাগলো এক একটা করে বংশ বিস্তার হতে শুরু হলো সারা মক্কার ভিতরে আল্লাহ নবীর বংশটাকে কেন পছন্দ করলো বাবা আল্লাহ আব্দুল মুত্তালিবের কপালে রাসূলুল্লাহর নূর জোরে বলুন কত বিরাট বিশদ বর্ণনা না কিতাব এক একজন 40 খণ্ড 30 খণ্ড শুধু নবীর জীবনী লিখেছেন বাবা 1-1.5 ঘন্টায় নবীর শুনবা তুমি ও ফাঁকি মারা এখানে একবার গুতো মেরিয়ে যায় ওই মাথায় গা আর একবার গুতো মেরিয়ে যা হয়ে দে টাকা দে বাড়ি যা নবীর জীবনী শুনতে গেলি ধারাবাহিক আদ্য পান্ত নবীকে বুঝে নিতে হবে বাবা আমাদের দেশে হয় না মালদাতে হয়
আমি বেশ বছরে কয়েকবার করে যাই বাপ। ওরা বলে জীবনী জলসা, এই ধরনের জলসা করবে না বাপ। ওরা বলবে তুমি ওঠো, একটাই হুজুর নেবে 7 দিন 8 দিন 10 দিন 11 দিন। আজকে যদ্দুন নবীর জীবনী বলবা 2 ঘন্টা 2.5 ঘন্টা, কালকে ঠিক সেখান থেকে পরের গুলো বলতে হবে। এই করতে করতে 10-12 দিনে শেষ করো, কত টাকা লাগে শব্দ। আমার গা সমাজে চালু নিবা 1 লাখ টাকা খরচা করে হুজুর আনবে 4-5টা, গাদা গাদা টাকা দেবে, খামসা খামসা আওয়াজ করে শুনে বাড়ি। এজন্য আমরা রসুলের জলসাগুলো দেই বটে, কিন্তু নবীর পূর্ণাঙ্গ জীবন শুনতে পাই না। ঘড়ির কাঁটা তো হু করে যাচ্ছে, কি করে ওয়াজ করব বাবা? তো এইভাবেই আল্লাহ আমার নবীকে এনেছিলেন। আব্দুল্লাহর কপালে এই নূরটা আসতে আসতে আল্লাহ নবীর দাদু জান আব্দুল মুত্তালিবের কপাল হয়ে, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ একা নয় বাপ, কিন্তু এই আব্দুল্লাহর কপালে নূরটা কি জন্য এলো, এক বিরাট ঘটনা। এখন আব্দুল্লাহর কপাল হয়ে হযরত আব্দুল্লাহ যখন জন্মগ্রহণ করলেন 8-10 বছর, কোন কোন কিতাবে 16 থেকে 18 বছর বয়স হয়ে গেছে। আব্দুল্লাহর কপালে আমার রাসূলুল্লাহর নূর। জোরে বলুন, আরো জোরে বলেন। আল্লাহ আল্লাহ কি করে এক রহস্যময় নবীর জীবন। আমি সব কথাগুলো বলতে পারবো না বাবা, খানিকটা কেটে সেটে আর 5-7 মিনিট থাকবো তো, কারণ সময় হয়ে গেছে আমার নামার। কেটে কুটে বলবো, তাই বলি বাবা। ভালো করে মনে রাখো, আমার আপনার নবী আল্লাহ কি করে দুনিয়া জমিন আনায়ন করলেন। আল্লাহ নবী তখন মায়ের পেটে, এখন 2.5 মাস মতো দুনিয়ায় আসার বাকি। আব্বাজান আব্দুল্লাহ জন্মের মতো বিদায় নিলেন। আব্দুল্লাহ মারা গেল, ইন্তেকাল করলো গো। মায়ের পেটে নবী বাফারা হয়ে পড়লেন, ইতিম হয়ে গেলেন। আব্বাজান আমিনা চোখের পানি ফেলে ঝরঝর করে কাঁদতেছেন। স্বামী আমার জন্মের মতো বিদায় নিল, স্বামী আমার ইন্তেকাল করলো গো। আমার পেটের বাচ্চাটাকে আমি কি করে লালিত পালিত করব, কি করে বড় করব গো। ও দিনদারি মালদার ভাই বাপজিরা, আম্মাজান আমিনা বললেন, রাসূলের আগমনের সময় যখন হয়ে গেল, আল্লাহ নবীর ভূমিষ্ঠের সময় যখন হয়ে গেল, যে রাতে তিনি আগমন করবেন পৃথিবীর জমিন আল্লাহ নিয়ে দেবেন, ওই রাতের বেলা আমি মা বিশ্ব নবীর মা আমেনা, আমি রাতের অন্ধকারে আমার স্বামী আব্দুল্লাহ রেখে যাব একটা ছোট্ট কুড়ে ঘর। এই কুড়ে ঘরের ভিতরে যখন শুয়ে রয়েছি গো, সারা রাত অন্ধকার হয়ে গেল, নিশুতি নিঝুম হয়ে গেল, চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো গড়িয়ে পড়ল। আল্লাহ আমার স্বামী জনমের মতো বিদায় নিল, আমার বাচ্চাটা যদি জন্মগ্রহণ করে আল্লাহ আমি কি করে বড় করব, কি করে মানুষ করব গো। ও পৃথিবীর মুসলমানরা তোমার নবীর জীবন দেখে নাও, আল্লাহ নবীকে আল্লাহ কি করে তৈরি করলেন। আমার দিলদারি মাল্লার ভাই বাপজিরা, আম্মা জানা মেনা বললেন, কাঁদতে 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 কখন যেন আমার চোখ দুটো একটুখানি জোড়া লেগে গেল, একটুখানি যেন ঘুমিয়ে পড়লাম, একটুখানি তন্দ্রা বিভূত হয়ে পড়লাম। আমার মাথার কাছে কে যেন এক আল্লাহ ওয়ালা এসে দাঁড়িয়ে পড়লো গো। আল্লাহ জিন্দা বলি আমার মাথার কাছে দাঁড়িয়ে গেল। এই দিনদারি মাল্লার ভাই বাপজিরা, জগৎ বরণ্য জগৎ বিখ্যাত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার পৃথিবী বিখ্যাত রাসূলের জীবনীর কিতাব এলানুন নবুওয়াতের ভিতরে উল্লেখ করেছেন। হুজুর লিখতেছেন, মা আমেনা এই নিটল নিশুতি রাতে চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে একটুখানি যেন ঘুমিয়ে গেল। একজন নুরানি চেহারা আল্লাহওয়ালা মা আমেনার মাথার কাছে দাঁড়িয়ে পড়ল। মা জান আমিনাকে ডেকে বলেছিল, ওগো মা আমেনা, এমন করে কেন কাঁদো গো মা, চোখের পানিটা মুছে লাও গো মা। তোমার পেটের বাচ্চাটাকে আল্লাহ সাধারণ বাচ্চা বানাবে না, তোমার পেটের বাচ্চাটাকে আল্লাহ সাধারণ সন্তান বানাবে না। ও মা আমেনা, তুমি জানো না জানো না জানো না গো, জমিন তৈরি করার আগে আল্লাহ যে নবীর আগমনের সুসংবাদ শুনিয়ে দিয়েছেন, হাজার হাজার নবীরা দুনিয়ার জমিনে এসে যে নবীর আগমন বার্তা পৌঁছে দিল, তাওরাতের ভিতরে যাও, জব্বুরের ভিতরে, ইনজিলের ভিতরে যে নবীর আগমন বার্তা লিখে দিয়েছে, সেই নবী আজকে তোমার পেটে গো মা। ও মা আমেনা, চোখের পানি ফেলে কেঁদো না মা, তোমার বাচ্চাটাকে আল্লাহ আখিরি জামানার পয়গম্বর বানিয়ে দেবে। ও মা আমেনা, তোমার বাচ্চা যখন জন্মগ্রহণ করবে গো মা, খবরদার তুমি যেন তোমার মন পছন্দ নাম রাখতে যেও না মা। এই নবীর নাম আল্লাহ জমিন আসমান তৈরি করার আগে নির্ধারণ করে দিয়েছে, তোমার এই বাচ্চার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বললেন, লোকটা যেন পালিয়ে গেল, আমার চোখটা আগলা হয়ে গেল। হঠাৎ লক্ষ্য করে দেখি আমার কুড়ে ঘরে চালটা কারা যেন কেটে ফাঁক করে এলেছে, ফাঁকা আকাশ দেখা যাচ্ছে, আর ঘরের চতুর্পাশে কারা যেন গুলগুল গুলগাল গুলগাল আওয়াজ কানে শুনতে পাচ্ছি, কিন্তু কোনো মানুষ দেখতে পাই না। অশরীরী আত্মা, হাজার হাজার অশরীরী আত্মারা আমার ঘরটা ঘিরে এলেছে। জোরে বলবেন না আল্লাহ। আল্লাহ তুমি আমাদের দিলে নবীর মহাব্বত দাও আল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী হারা হয়ে পৃথিবী ছেড়ে কবরে যাব আল্লাহ,
কবরে গেলেই তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে, যেমন বলবে মান রব্বুকা, বল তোর রবকে, তেমন বলবে মান নাবিয়ুকা, তোর নবীকে। বলতে পারবো বাপ? আল্লাহ। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখো, আল্লাহ নবীর মা জগৎ জননী মা আমিনা কি সুন্দর বর্ণনা করলেন। ওগো পৃথিবীর মুসলমানরা, আমার মুহাম্মদ কি করে আমার বুকে জন্মগ্রহণ করলো গো। রাতের অন্ধকারে রাতটা যখন শেষ হয়ে এলো, আফসা আলো যখন ফুটে উঠলো গো, এই সময় আমি দেখতে পাই আমার ঘরটা যেন কারা ঘিরে নিয়েছে গো। অশরীরী আত্মা ঘিরে নিল, গালগুল গালগুল আওয়াজ আমার কানে আসতে শুরু করলো গো। এমন সময় আমি লক্ষ্য করে দেখি তিনটে বর্ণনায় নবী কি করে এসেছিলেন বাবা। কোন বর্ণনায় ইমামেরা বললেন মা আমিনা বাম কাতে শুয়েছিলেন, মা আমিনার বাম দিককার একটা পাথরের হাড় খসিয়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকের উপরে আল্লাহ দান করলেন। খোদার ফেরেশতারা রাসূলুল্লাহকে নূরের নবীকে মা আমিনার বুকে রেখে দিয়ে গেল। ও দিনদারি মানদার ভাই বাপজিরা, অনেক ঘটনাগুলো আমি সময় অভাবে বলতে পারবো না। মাজার আমিনা বললেন এই সময় যেন আমি লক্ষ্য করে দেখি কে যেন একজন গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, কে তোমরা দাঁড়িয়ে রয়েছে গো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। মুহাম্মদ, এই মানিক মুহাম্মদ রাসূলুল্লাহ মা আমিনার কোলের বাচ্চাটাকে তোমরা উঠিয়ে নাও, বাচ্চাটাকে মায়ের কোল থেকে উঠাও। কে যেন একজন গায়বী আওয়াজ দিয়ে ডেকে বলতে চাই, বাচ্চাটাকে তোলো। গয়্যিবু হাযাত তিফিল, এই বাচ্চাটাকে গায়েব করো। কারা যেন আমার কোল থেকে কচি মানিক মুহাম্মদ রাসূলুল্লাহকে উঠিয়ে নিয়ে গেল, গায়েব করলো। আমি চারিদিকে খুঁজছি, আমার মনটা বড় ভীত হয়ে গেল। কারা তুলে নিয়ে আমার বাচ্চা, কোথায় নিয়ে গেল? পরেক্ষণে আবার একটা আওয়াজ শুনলাম, মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। যাও পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সারা সৃষ্টি জগতের সঙ্গে এই বাচ্চাটার পরিচয় করিয়ে দাও। এই হলো সেই আখিরি নবী। নবীকে গাছ যেন চিনে নেয়, মাছ যেন চিনে নেয়, পাহাড় পর্বত যেন চেনে, আসমান যেন চেনে, জমিন যেন চিনে নেয়, এই সেই মুহাম্মদ। জোরে বলুন। জন্ম লগ্নে আল্লাহ কি কুদরতের খেলা খেলছে। আমরা মুসলমানরা চিনতে পারিনি বাবা, কিন্তু অনেক গাছগাছালি, জন্তু জানোয়ার আমার নবীকে চিনেছিল না চিনেনি? জোরে বলুন। কেতাবের বর্ণনায় এসেছে বাপ, একদিন রাসূল মদিনায় বসে রয়েছে, অসংখ্য সাহাবীরাও বসা। হঠাৎ একটা আরব্য বেদুইন হনহন করে রাসূলের মজলিসে এসেছে, লোকগুলোকে ফাঁক করে দিয়ে নবীর সামনে দাঁড়িয়েছে। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আমার নবীকে ডেকে বলতেছে, আনতা রাসূলুল্লাহ, এই তুমি কি সেই নবী? তুমি কি সেই নবী? আল্লাহর নবী, সোনার নবী জবান উঁচু করে বললেন, ক্বালা বালা, হ্যাঁ বাবা, আমি সেই মুহাম্মদ, আল্লাহর আখিরি নবী। জোরে বলুন, আরো জোরে বলেন। এখন বেদুইন তো বা বেকুব খেপিয়ে গেছে, আঙ্গা দেবদেবীর পুজো করতে মানা করো, আঙ্গা ধর্ম মিথ্যা বলো, তুমি সেই মুহাম্মদ। আমার কি ইচ্ছা হয় জানো, এক তরবারির কোপে তোমার মাথাটা দ্বিখণ্ডিত করতে। কাকে বলতেছে? রাসূলুল্লাহকে। সাহাবীরা খেপে গেছে, উঠে দাঁড়িয়েছে, বলতে হুজুর এত বড় সাহস, একবার হুকুম দেন এর মাথাটা কেটে দেন। নবী বলতেছে বসো। তিনবার একই কথা বললো, এ মুহাম্মদ, তুমি নবী, তুমি নবী। আল্লাহর নবী করার কাউকে খুঁজে টুজে পাইনি, আল্লাহর কাউকে খুঁজে টুজে পাইনি, তোমাকে নবী করিয়েছে। আমার হাতে যে তরবারি থাকতো তোমার মুন্ডু উঠিয়ে দিয়ে। আল্লাহর নবী মিষ্টি ভাষায় শুধু বললেন, ভাই আমার উপরে তোমার এত রাগ কেন? আমি তো স্বইচ্ছায় দাবি করিনি, আল্লাহই আমাকে নবী বানিয়েছে। রাগ যদি করতে হয় মালিকের উপরে কর। লোকটার যেন রাগটা একটু কমে গেল, স্বাভাবিক অবস্থায় এলো। এসি আমার নবীকে বলতে চাচ্ছে, তুমি নবী, তার কোনো প্রমাণ আছে? এই তোমার কোনো প্রমাণ আছে তুমি নবী? আল্লাহ যে তোমাকে নবী করিয়েছে, প্রমাণ আছে কিছু? নবী বলতেছো প্রমাণ নেবে? কি প্রমাণ নেবে তুমি? খোদার কসম, কিতাবে যা দেখেছি আপনাকে তাই বলছি। এমনি নবী দিবসের মাহফিল, হাদিসের কিতাবে লেখা, এই আরব্য বেদুইনটার কাঁধে একটা চামড়ার থলে ছিল। কি ছিল বলেন? মাঝে মাঝে আমার কাছে কি ফকিররা ভিক্ষে করতে আসে, কাঁধে থলে এনে না? এখন ওইরকম একটা চামড়ার থলি। এখন যেই রসুল বলেছে তুমি কি প্রমাণ চাও, এ কাঁধের থলিটা বার করে নবীর সামনে এরা মুকুট করতেছে, আর থলের ভেতরটা একটা মরিয়ে শুকিয়ে যাওয়া, লম্বা শুকিয়ে যাওয়া একটা গোসা। গোসাম মানে বোঝেন? গোহেড়কে। এই বর্ষাকালে চারটে ঠ্যাং দিয়ে ওই সাঁতার টাতার কেটে বেড়ায়, ওই গোহেড়কে ঢপ করে নবীর সামনে পড়ে মরিয়ে গেছে। কোন পাহাড় থেকে শিকার টিকার করিয়েছে, খাবার জ্বালায় কোনতে ধরি মেরিয়ে এনেছে বাপ। গরমের দেশ, তাতে চামড়ার থলি, মাল একদম শক্ত কাটকাট হয়ে গেছে, সোজা হয়ে গেছে, নবীর সামনে ঢপ করে।
বেদুইনটা দাঁড়িয়ে বলতে, মোহাম্মদ তুমি যদি প্রকৃত নবী হও, এই মরা গোসাপটাকে তোমাকে এই মুহূর্তে জিন্দা করতে হবে। সাপটা জিন্দা হবে আর এই সাপ তোমার নামের কলেমা পড়বে। জোরে বলুন, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। হাজার হাজার প্রমাণ নবী দেখিয়েছেন, বলতে পারবো না বাবা, আজকে সব কথাগুলো বলা যাবে না। আমার সময় তো শেষ, পরের বক্তা আপনাদের কাছে আসবেন। ওই কমিটির ছেলেরা কই? এর বোধহয় হুজুর আসেনি। লম্বা কথা বলা যাবে না বাবা, সময় তো। বাবাজি, যে কথাটা বলছিলাম, বিশ্বাস করুন, আমি আপনি নবীকে দেখতে পাই না, কিন্তু হাদিসের লেখা এই সব কথাগুলো তো আমার আপনার সামনে সোনার মতো জল 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 করতেছে। আন্তরিকতা তৈরি করুন, আল্লাহর নবীর প্রতি ঈমান তৈরি করুন, বিশ্বাস ভক্তি তৈরি করুন বাবা। মুসলমান সব বেঈমান হয়ে যাচ্ছে বাবা, নবীকে দাম দেয় না বাবা। বেঈমান নেতাদেরকে যত দাম দেয় ততটা নবীকেও দাম দেয় না বাবা। নবী বলেছে, দাঁড়িয়ে মুতিস নে, মাল দাঁড়িয়ে ছাড়া মতে না। কথা বলে কি গো? আল্লাহর নবী বলেছে, দাঁড়িয়ে পানি খাস নে, ও মাল দাঁড়িয়ে ছাড়া পানি খাবেন। মুসলমান কি হচ্ছে বলেন দিন বাবা? এ জাতি কি করে রাস্তা পাবে বাবা? আল্লাহর রহমত এমনি মুসলমানদের কপাল থেকে উঠে যাচ্ছে না। বেঈমানরা লেট হবে না কেন বাবা? বেঈমানরা এমনি লেট হচ্ছে বাবা। দাম কমে গেছে। দাম কমে গেছে মানে টাকা হইয়েছে গাদা কানি, জায়গা জমি হইয়েছে, কিন্তু আমার গায়ে ঈমান আমল নষ্ট হয়ে গেছে বাবা। এজন্যই দাম কমে গেছে বাবা। আগের একটা ফকিরের গায়ে হাত দেওয়া সারা পৃথিবীর খুব কষ্ট ছিল বাবা। তার গা পা ধুয়ে পানি খেয়ে বেরিয়েছে কেন? তার গায়ে ঈমান আমল ভালো ছিল। জোরে বলুন, আরো জোরে বলেন। আজও যদি বাঁচতে চাই, আমাদেরকে রসুল চিনতে হবে বাপ, নবীকে বুকে তুলে নিতে হবে। ভালো করে মনে রাখো, আল্লাহ নবী সোনার নবী দেন নবী আমার। ও দিনদারি মালদার ভাই বাপজিরা, কোন নবী আল্লাহ আখিরি জামানার নবী তৈরি করলো গো? কোন নবী আল্লাহ আমার আপনার নবী তৈরি করলো? ভালো করে শুনে রেখে দেন। আল্লাহ নবীর সামনে বেঈমান বেদিনের বাচ্চাটা, ওই আরব বেদুইনটা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে ডেকে বললেন, মুহাম্মদ তোমাকে যে আল্লাহ নবী তৈরি করলো, আখিরি জামানার পয়গম্বর আল্লাহ বানিয়ে দিল, এর কি কোনো প্রমাণ, কোনো দলিল তুমি আমাদেরকে দেখাতে পারবে গো? তুমি জোর করে দখল করে রেখেছো, আসলে তোমার কোনো কাগজপত্র নেই, দলিল নেই। মাঝে মাঝে হয় না বাপ, জোর করে গিয়ে লোকের জমি দখল করে, কাগজ অন্য লোকের নাম। আর এই জোর করে জবরদখল করা কাজ। তুমি যদি নবী হও, নবীর কাগজ বের করো, প্রমাণ দাও। আল্লাহ নবী বললেন, কি প্রমাণ নেবে? সাপটা ফেলে দিয়েছে সামনে, মরা সাপ নবীর সামনে ঢপ করে পড়িয়েছে। আর বেঈমানটা বলতে, এই সাপটা জিন্দা করতে, এই জিন্দা করার মালিক নবী না আল্লাহ? নবী জিন্দা করার মালিক বিশ্বাস করা যাবে বা? কখনোই নয়। কিন্তু আল্লাহ তার পেয়ারা বান্দাদের বলার সাথে সাথে আল্লাহ কবুল করে লাই। জোরে বলুন, আরো জোরে বলে। আমরা সারা জীবন দোয়া করেও কবুল হয় না, কিন্তু আল্লাহ ওয়ালা যারা, আল্লাহ নেককার বান্দা যারা বাপ, তাদের জবান দিয়ে বেরুনের সাথে সাথেই আল্লাহ কবুল করে লাই। আর নবী ওলি আল্লাহদের হালাত যদি এই হয়, নবী কত ঊর্ধ্বে। যেই গোসাপটা ফেলে দিয়েছে, আল্লাহ নবী শুধু দু চোখ উঁচু করে সাপটার দিকে চেয়েছে। একবার জোরে বলা যাবে? নবীর চোখ পড়তেই সাপটা যেন নড়ানড়ি শুরু করতেছে। সাপটা নড়ানড়ি করতেছে। খোদার কসম, স্পষ্ট কেতাবে লেখা, অস্বীকার করার উপায় নেই বাবা। এ সাপটা, মরা সাপটা জিন্দা হয়ে নড়ানড়ি করতেছে। বেঈমানটা দাঁড়িয়ে বলতেছে, মোহাম্মদ তোমার চোখই এত জাদু, মরা সাপ জিন্দা করিয়েছো? আমি তো বলেছি নড়াচড়া করলে হবে না, এ সাপ তোমার কলেমা পড়তে হবে, তবেই তোমার নবী বলে মানব। তোমার কলেমা পড়াও দেখি, নড়াচড়া করলেই আমি তোমাকে নবী বলে মেনে নেব? আমি হাবলা গোমড়া না, মাল মনে করতে আমি বিরাট চালাক। কিন্তু এ যে ধরা পড়েছে রাসূলুল্লাহর কাছে। জোরে বলুন, আরো জোরে বলেন আল্লাহ। ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী সোনার নবী দেন নবী আমার। ও দিনদারি মালদার ভাই বাপজিরা, নবী পাকের চোখ যেই না পড়ে গেল, সাপটা তো জিন্দা হয়ে গেল। বেঈমান বেদিনের বাচ্চাটা দাঁড়িয়ে বলেছিল, ওগো মুহাম্মদ, শুধু সাপটাকে জিন্দা করলে হবে না, আমি আপনাকে নবী বলে মেনে নেব না, আপনাকে আল্লাহর পয়গম্বর বলে স্বীকার করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মরা সাপ জিন্দা করো। আর এই সাপ জিন্দা হয়ে মানুষের মতো কালাম করবে, মানুষের মতো কথা বলবে, শুধু কথা বলবে না, আপনি যে কলেমা প্রচার করেন ওই কলেমা পাঠ করবে, তবেই আপনাকে নবী বলে মেনে নেব। ও দিনদারি মালদার ভাই বাপজিরা, আল্লাহ নবী সোনার নবী দেন নবী আমার। কোন নবী আল্লাহ আখিরি জামানার নবী তৈরি করলো গো? ওগো মুসলমান, বাগুন্ডির উত্তর পাড়ার মুসলমান,
মুসলমানেরা কান্টা বানিয়ে শুনে নাও বাবা, বছরে একদিন কোন নবীর নবী দিবস, কোন নবীকে ভালোবাসার জন্য মাহফিল করো, শুনে নাও সে নবীকে আল্লাহ কত বড় নবী তৈরি করলো। আল্লাহ নবী আঙ্গুলের ইশারা করে গোসাপটাকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাদ দাব্বু, হে গোসাপ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামানার পয়গম্বর বলি বাবা, আমি যে কলেমাটা পাঠ করি, মুসলমানদেরকে যে কলেমা পড়াই, বলো না এই কলেমা কি সত্য কলেমা নয়? আল্লাহ কি আমাকে নবী বানাইনি গো? বাবা দিনদারি মালনার ভাই বাপজিরা, বলার সাথে সাথে গোসাপির জবান খুলে গেল, সাতটা জবান খুলে আল্লাহ নবীর কলেমা পড়তে শুরু করলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও দিনদারি মালনার ভাই বাপজিরা, সাহাবীরা অবাক আশ্চর্য হয়ে গেল, আর বেঈমান বেদিনের বাচ্চাটা দাঁড়িয়ে থাকতে পারল না। আল্লাহ নবীর কদম দুটো জড়িয়ে ধরে চঞ্চর করে কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মরা গোসাপ যদি জিন্দা হয়ে যায়, এ যদি আপনার কলেমা পড়ে, আল্লাহ আমাকে গোসাপ বানাইনি, জন্তু জানোয়ার বানাইনি, আমাকে মানুষ তৈরি করলো, ইনসান তৈরি করলো, আমি কেন আমার নবীকে চিনব না? কেন আমি নবীকে নেব না, কলেমা পড়ব না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন, আমি এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করব, আর নবীকেও আমি মেনে নেব, জীবনে কোনোদিন কুফরি করব না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কোন নবী বা আজকেও পৃথিবীতে, সারা পৃথিবীতে অসংখ্য জায়গায় অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটে বাপ। আমরা মুসলমানরা, আমাদের বাপদাদা 14 পুরুষ মুসলমান, আমরা আল্লাহকে চিনতে পারিনি, নবীকে নিতে পারিনি, ইসলামটাকে ধরতে পারিনি বাপ, হেলায় নষ্ট করে দিছি বাপ। অথচ হাজার হাজার হিন্দু ঘরে জন্ম, হিন্দু সন্তানেরা, ব্রাহ্মণের বাচ্চারা, ইহুদির ঘরে জন্ম, খ্রিস্টানের ঘরে জন্ম, শিখের ঘরে জন্ম, আজ তারা দেখতে 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 ইসলামের মহিমা দেখে, ইসলামের সত্যতা যাচাই করে, শেষ পর্যন্ত জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ইসলামের কলেমা পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি, আমি শুধু আপনাদের নিবেদন করব বাপ, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। 9:30 তো অনেক আগে পেরিয়ে গেছে, আরো সময় বেশি হয়ে গেছে। পরের বক্তা 4 জন ভালো ভালো বক্তা দাওয়াত করেছে বাপ, আমি শুধু দুর্বল প্রথমে আপনাদের কাছে, এর পরেতে ভালো ভালো দামি দামি বড় বড় বক্তাদের নসিহত শুনবেন। নবী দিবসের মাহফিল, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব বাপ। বিদায় লগ্নে শুধু এতটুকখানি বলে দিয়ে যাই বাপ, নবী দিবসের মাহফিল, এত বছর ধরে যে চারা গাছটাকে যত্ন করে লালিত পালিত করে আসতেছেন বাপ, এ চারা গাছটাকে মারা যাবে না বাপ, এ চারা গাছটাকে নষ্ট করা যাবে না। উত্তর বাগুন্ডির এই পাড়াটার নাম কি? ঘোরামি পাড়া। এ মাহফিলটা বোধহয় ঘোরামি পাড়া, আপনারা মিলে দেন নাকি গো? আল্লাহ কবুল করেন বাপ। ঘোরামি পাড়ার মুরব্বীদেরকে, মা বোনেদেরকে বলে দিয়ে যাই, মা, নবীকে যদি নিতে চাও, আমরা তো কিছুই করতে পারি না, সারা জীবন শুধু পাপের হাট বসিয়েছি, পাপ খরিদ করে বেরিয়েছি বাপ। অন্তত বছরে একদিন রাসূলুল্লাহ শরণার্থেই নবী দিবসের মাহফিল, এই মাহফিলটাকে ভালোবাসুন, ইজ্জত করুন, কদর করুন। বিশেষত আমাদের ময় মুরব্বী, অনেকের মা বাপ কবরে কাঁদতেছে, দাদা দাদি কবরে কাঁদতেছে বাপ। এই যে শবে বরাতের মাস গেল বাপ, সারা পাড়ার লোক কত সবরেসানি করেছে, আমাদের মা বাপের কবরের আযাব গুলো মাফ করেছে কি আল্লাহই ভালো জানেন নাকি গো? আজকে মৌকা পেয়েছেন, সুযোগ লাভ করেছেন, একটু নবী দিবসের মাহফিলে বসে, মাহফিলটাতে বসে নবী সম্পর্কে আপনাকে জানতেই হবে, শুধু জানতে হবে না, জানতেই হবে। অন্য জায়গায় আপনি মূর্খ থাকেন। এখন সমাজ ভালো না বাবা, মানুষকে ধোঁকা দিচ্ছে আলেমের বেশে, আল্লাহ ওয়ালার বেশে, নাম করা হুজুরির বেশে মুসলমানরা বেঈমান বানাবার পায় তারা করতেছে। অতএব সময়টা বড্ড জটিল, এ জামানায় ফাঁকি ঝুঁকি দিলে চলবে না বাবা। আপনাকে নিজে চিনতে হবে, নিজেকে জানতে হবে, পরের উপরে ভরসা করলে হবে না। পরের উপরে ভরসা করে জীবন কাটানো যাবে না বাপ। আজার আল্লামা হুজুরির মতো আলেম দুনিয়ার জমিনে নেই, দাদা পীরের মতো আল্লাহওয়ালা পৃথিবীতে নেই বাপ। আমার গা মতন সব চ্যাংসাবালে দেখলি মনে হবে, ওয়াজ শুনলি মনে হবে না জানি কত বড় হুজুর গো, হ্যাঁ, কিন্তু ভিতরে যে বাঁশ দাবার কলকাঠি, এ আপনাদের চোখে ধরা পড়বে না। এজন্য আমি আপনাদের আপন মনে করে সাবধান করে যাচ্ছি। বর্তমান সময়টা বড্ড জটিল। একদিকে কাফের বেঈমানেরা, তারা একেবারে আদা জল খেয়ে রাস্তায় নেমেছে, মুসলমানরা টাকা কাটার দরকার নেই, মুসলমানরা ঈমান কেড়ে মুসলমানরা ফোকলা বানিয়ে দেবে, এরগা ধ্বংস করতে সহজ হবে। ঈমানটা কেড়ে নেবে, ঈমানে বাঁশ দে। শুধু বেঈমানরা নয়, ঘরের শত্রু বিভীষণ বাপ,
যাবেন কোথায়? মুসলমানরা হাজার রকম দল তৈরি করে রেখেছে বাপ। ইনি এক দল তৈরি করেছে, উনি আর এক দল তৈরি করেছে, উনি আর একটা দল তৈরি করে। ও বলতে আমারটাই নবিয়ানা দল, এই দলটাই খাঁটি, আর ওটা বলতে আমার দলটাই খাঁটি। বেগুন কিনতে যান না হাটে, 10টা বেগুনওয়ালা বসে রয়েছে, সব বেগুনওয়ালা বলতে আমার বেগুন ভালো। আপনার পাগল সাজলি চলবে না বাপ, হুজুর দেখলি চলবে না বাপ। আর জামানা কত শক্ত বাপ। আজকে আমার সমাজে মাদ্রাসাগুলো, মাহফিলগুলো, মজলিসগুলো একই সিলসিলার নাম করে আলাদা করে নিচ্ছে। বুঝে থাকবেন, বুঝে থাকার দিন। অতএব সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আমার সোনা মালিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, আমি আর সময় দিতে পারবো না বাপ, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। অনুরোধ শুধু আপনাদের কাছে, বলতাম না বাপ, একটা মাহফিল আপনাদের উত্তর বাগুন্ডিতে হলো কি হলো না, গোরামি পাড়ার লোকেরা মাহফিলটা করলো কি করলো না, ওতে আমার কিছু যায় আসে না, আমার কিছু যায় আসে না। ভাববেন না আমি আমাকে একটু দাওয়াত করবেন, দুটো নজরানা পাবো, এই লোভে আপনাদেরকে লোভ দেখিয়ে যাচ্ছি। আমি শুধু বলছি বাপ, যেহেতু নবী দিবসের মাহফিল, নবী দিবসের জলসা, এটাকে ভালোবাসতে হবে বাপ, এটাকে মহাব্বত করতে হবে। বছরে একদিন তো নবী দিবসের মাহফিল, এই মাহফিলটাকে ভালোবাসুন। আমার 9:30 পর্যন্ত টাইম বাপ, আসুক আসুক করলি তো হবে না, আমার সময়, আমি বিদায় নেব। বক্তা নিয়ে আসেন ভাই, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসেন, যারা পিছনের দিকে দাঁড়িয়ে একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে উঠে আসবেন, একটু সামনে চলে আসেন না বাপ। আসেন আমরা একটু সালাতু সালাম করি, উঠে দাঁড়িয়ে প্রিয় নবী রাসূলুল্লাহ শানে একটু সালাম পড়বো। পেছনের ভাইরা কেউ পেছনে দাঁড়াবেন না, সামনে চলে আসেন। অন্য সব জায়গায় আমরা সামনে আসার জন্য মারামারি করি বাপ, আমরা সামনে আসার জ্বালায় কাড়াকাড়ি করি, আর মাহফিলে আসলে হুজুরগা বারবার পায় তেল নামাকালি ওঠে। আসেন একটু সামনের দিকে এগিয়ে আসেন, উঠে দাঁড়িয়ে আসেন একটু সালাতু সালাম করি। সকলে সালাম পড়েন ইয়া নবী। বসে পড়েন বাপ, কেউ ওটা উঠি করবেন না। একেতে শুরুতে বাপ খুব বেশি লোকজন নেই। কি আব্দুল কাইম কোনেগার কার কি কথা বল না, সোলাদান ওইসে সোলাদান, ওখানে আব্দুল কাইম নেই, নেই বলছি। ও আন্দাজে বললি হয়? তোমরা কেউ একটু 2-4 কথা বলো, তারপর যা হয়। আমার ঠিক 10টায় ওঠার কথা, আমি পারবো না। ঢুকে গেছ বলা কাজ বলো দিন, আমি বলি দিস আমি 9:30টার বেশি থাকবো না বাবা। তাও দেখো কত হয়ে গেছে, 20 হয়ে গেছে। 10টা মিনিট তোমরা বলো। আল্লাহ বাবাজি, কেউ ওটা উঠি করবেন না বাপ। বাবাজি, মুরব্বীরা, নবী দিবসের মাহফিল বাপ, এলাকার প্রতিটি মুসলমান ভাই বাপজিকে বলবো বাপ, আজকের এই মাহফিল আপনার আমার নবী স্মরণের মাহফিল বাপ। বাবা, দুনিয়ায় যেমন কিছু পেতে গেলে কষ্ট করার দরকার বাপ, কষ্টবিহীন কোনো কিছু হয় না বাপ। আজকে রসুল নিতে গেলে বাপ নবীর মাহফিলে একটু কষ্ট করতে হবে। আজ তো আল্লাহ আমাদের জন্য দিনটাকে, ধর্মটাকে বড় সহজ করে দিয়েছে বাপ, সেই কষ্ট আমরা আর করতে পারি না। আগে জামানার মতো সাহাবীদের মতো দিন নিতে গেলি, কলেমা নিতে গেলি, আল্লাহ নিতে গেলি, নবী নিতে গেলি, যে কষ্ট করতে হতো বাপ, আজকে যদি ওই কষ্ট করে আল্লাহ আল্লাহ রসুল নিতে হইতো বাপ, আমার টুপি সব কনে উড়িয়ে যেত, খুঁজে পাওয়া যেত না। আল্লাহর দয়া, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছে বাপ। বাবা, একটু নেয়ামতের শুকর আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা, একজন বক্তা, আমার পরের বক্তা আসতেছে বাপ, আপনাদের ইমাম সাহেব, যোগ্য ইমাম সাহেব, আমি এসে শুনছিলাম বাপ, 5-10 মিনিট কথা বলবে। আমার হয়তো এই মুহূর্তে, অন্য সময় না, বেকার সময় থাকি 10টা মিনিট বেশি বলবো, এতে অসুবিধে কি? আমি আপনাদের ছেলের মতো বাপ, অত ভূমিতাও করিনি, অত আড়ম্বরও আমার নেই। সাদামাটা জীবনটাই আমার কাছে বড় পছন্দনীয় বাপ। আরো 10 মিনিট বেশি বলতুম বাপ, 20 হয়ে গেছে, আর 10 মিনিট বেশি বললি আমার 10টা বন্ধু বলতু 10 মিনিট, 9:30 ছিল 10টা, তাতে কি হয়ে গেছে? 10 মিনিট বেশি বললি কি আমার জীবন শেষ হয়ে যাবে? তা না বাপ, এক জায়গায় আমি একটু কথা দিছি তো বাপ। আর আজকাল সব যুবকেরা জলসা দেয় বাপ, একটু যদি 30 পরশ হয়ে যায় না বাপ, এই হুজুর হুজুর করে খুব খাতির করতো, শালা বলতি টাইম নেয় না, বুঝলেন? এমন সব জামানা বাপ, কি বলবো। যাক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের ইমাম সাহেব, যোগ্য ইমাম সাহেব আছে, 5-10 মিনিট বলুক বাপ। আপনারা যারা আশেপাশে রয়েছেন মজলিসে এসে বসে পড়ুন। মহাব্বতে আল্লাহুম্মা